হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? তো গাইজ, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আমাদের অপেক্ষার অবসান আর হচ্ছে না। আমাদের এই যন্ত্রণা তার অবসান কিন্তু হচ্ছে না, এবং আমরা একটাই উত্তর খুঁজে বেড়াচ্ছি যে কবে আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। অর্থাৎ আমরা যে কয়েনগুলো কিনে রেখেছি সেই কয়েনগুলো কখন আমাদের পাম্প করবে এবং কখন আমরা লাভের মুখ দেখতে পাবো। তার কারণ আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ঢুকেছি লাভ করার জন্য, এবং শুনেছি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট থেকে খুব বড় পরিমাণে লাভ হয়। তো তার জন্য আমরা কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে প্রবেশ করেছি। অনেক ইনফ্লুয়েন্সার অনেক ভিডিও ছাড়ছে এবং তাদেরকে আমরা ফলো করে আসছি, এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, ঠিক আছে, মার্কেট পাম্প করবে। কিন্তু সেই ধৈর্য আর কতদিন ধরতে হবে সেটা কিন্তু আমরা কেউই জানি না, ঠিক আছে। এবং কবে মার্কেট পাম্প হবে বা আমাদের কয়েন কবে পজিটিভ জোনে আসবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি না, এবং ইনফ্লুয়েন্সাররা শুধুমাত্র বলে যাচ্ছে ধৈর্য ধরুন, ঠিক আছে। তাই তাদের উপরেও কিন্তু আমাদের বিরক্ত উঠে যাচ্ছে, এবং এই যে বুল রান সমস্ত কিছুই এখন আমাদের কাছে ভাওতাবাজি বলে মনে হচ্ছে। তো এখন আমাদের কি করণীয়? এই মার্কেটে আমাদের থাকা উচিত কিনা? এবং সর্বোপরি আমরা যদি এই মার্কেট থেকে বেরিয়েও যেতে চাই, তো কেউ কেউ হয়তো 50%, কেউ কেউ 70%, 80% লসে কিন্তু আছে। তো এখান থেকে বেরিয়েও যেতে পারছি না, এবং এখানে থাকতেও পারছি না। তার কারণ হচ্ছে সবকিছুরই একটা সীমা রয়েছে, ঠিক আছে। অনেকে হয়তো দেখবেন 5 মাস 6 মাস ধরে ওয়েট করছে, তারা কিন্তু লাভের মুখ দেখতে পায়নি। অনেকে আবার 1 বছর 1.5 বছর পর্যন্ত ওয়েট করে আছে। কেউ আবার 2-3 মাস হলো মার্কেটে ঢুকেছে এবং ঢোকার পর থেকেই কিন্তু লসের মুখ দেখছে, ঠিক আছে। তো এইসব নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে যে কতদিন পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হতে পারে, সে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিতে পারেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব, এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যাবেন। এখন যদিও কন্টেন্ট একটু কম আসছে, তার কারণ হচ্ছে আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি, ঠিক আছে, পার্সোনাল কাজের মধ্যে, যার জন্য ভিডিও এবং আপডেট কিন্তু খুব কমই আসছে। কিন্তু আশা করছি এই সমস্যা খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং ভিডিও আপনারা কন্টিনিউয়াসলি পাবেন। তো এখানে যদি আমরা কথা বলি, তো সেটা হচ্ছে এই মার্কেটে এখনো পর্যন্ত 3 ধরনের ইনভেস্টর দেখা যাচ্ছে। নাম্বার ওয়ান, যারা আগের যে বুল রান সেখানে যে টপ 2021 সালের শেষ দিকে, ঠিক আছে, তারা প্রবেশ করেছে মার্কেটে, এবং তারপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেট ডাম্প করে যাচ্ছে। অর্থাৎ আমাদের মোটামুটি 1.5 বছর 2 বছর থাকা হয়ে গেল মার্কেটের মধ্যে, কিন্তু সেই কয়েনগুলোর আর রিকভারি হচ্ছে না। তার কারণ তারা আগের বুল রানের টপে কিনেছে, যার ফলে বেশিরভাগ কয়েনেই কিন্তু তাদের যে আগের বারের যে অল টাইম হাই ছিল সেটাই কিন্তু এখনো পর্যন্ত টাচ করতে পারেনি, যার ফলে অনেক যে ইনভেস্টর রয়েছে তাদের যে পোর্টফোলিও মোটামুটি 70-80% পর্যন্ত ডাউন এখনো পর্যন্ত রয়েছে, ঠিক আছে। কিছু কিছু কয়েন হয়তো রিকভার করেছে, কিন্তু বেশিরভাগ কয়েনটাই কিন্তু যেগুলো 2021 সালে অনেকেই কিনেছেন সেগুলো কিন্তু এখনো রিকভার হয়নি, ঠিক আছে। ইভেন আমারও কিছু ইনভেস্ট করা রয়েছে 2021 সালে, যেগুলো কিন্তু সেই সময়ে বিক্রি করিনি, সেগুলোতে কিন্তু লসের মধ্যে রয়েছি ওই রকমই। সেকেন্ড নাম্বারের যে ইনভেস্টররা রয়েছেন, যারা ইনভেস্ট করেছে কোথায়? যখন মার্কেট ডাম্প করছিল, ঠিক আছে, এবং যেখানে মার্কেট লো লাগিয়েছিল তার কিছুটা উপর থেকে ইনভেস্ট করেছে, ঠিক আছে। এই হলো দ্বিতীয় নাম্বারের ইনভেস্টর। আর থার্ড নাম্বারের ইনভেস্টর যারা রয়েছে তারা ইনভেস্ট করেছে কখন? মোটামুটি আজ থেকে 2-3 মাস আগে, যখন মার্কেট বুলিশ মোমেন্টামে ছিল, অর্থাৎ যখন ইটিএফ অ্যাপ্রুভ হয় এবং তারপর যখন আমাদের বিটকয়েনের হালভিং হয়, ঠিক আছে, তারপর থেকে যে মার্কেট উপরে গেছিল সেই সময়ে তারা ইনভেস্ট করেছেন, যার ফলে কিন্তু তারাও লসে রয়েছেন। তো এখান থেকে যে 3 ধরনের ইনভেস্টর আমরা দেখতে পেলাম, যারা 2021-এর শেষে করেছে যখন মার্কেট টপে ছিল, আর যারা করেছে যখন মার্কেট বটমে ছিল সেই সময়ে, এবং 3 নাম্বার যারা করেছে ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর এবং হালভিং হওয়ার পর। তো এই যে 3 ধরনের ইনভেস্টর, এই 3 ধরনের ইনভেস্টরের মধ্যে ফার্স্ট এবং থার্ড যে ইনভেস্টররা রয়েছেন, অর্থাৎ যারা 2021-এর বুল রানে কিনেছিলেন এবং যারা 2024 সালের মার্চ এপ্রিল মাস দিকে কিনেছিলেন যখন মার্কেট টপে ছিল, ঠিক আছে, মানে ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর, এই 2 ধরনের ইনভেস্টররাই কিন্তু লসের মধ্যে রয়েছে। কিন্তু যারা এখানে আমাদের সেকেন্ড টাইপের ইনভেস্টর, যারা
ওই যখন মার্কেট ডাম্প করেছিল 2022-23 সালের 2022 সালের শেষ দিকে বা 2023 সালের প্রথম দিকে যারা কিনেছেন, ঠিক আছে, প্রথম থেকে মোটামুটি 2023 সালের 7-8 মাস পর্যন্ত যারা কিনেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত লাভের মধ্যে রয়েছে। যেটা আপনাদেরকে আমার কিছু কয়েন, কেনা কয়েনের উদাহরণ দিয়ে পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন ডেট গুলো দেখতে পেয়ে যাবেন যে কোন সময়ে কিনেছি। দেখুন এখানে কয়েনের নামগুলো রয়েছে, কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। এমন নয় যে প্রতিটা কয়েনে আমি লাভে রয়েছি, অনেক কয়েন কিন্তু লসেও আমার রয়েছে, ঠিক আছে। এখানে কিউআই কয়েনটা যদি আমরা দেখি, দেখুন এখানে 6 মাসে কিনেছিলাম 2023 সালে। তো সেই সময় থেকে এখনো পর্যন্ত এই কয়েনটা 190%, মানে হচ্ছে 190%, মানে 1.9x গুণ উপরে এখনো পর্যন্ত এই কয়েনটা আছে। অর্থাৎ তখন থেকে যতবার মার্কেট ডাম্প করেছে তারপরেও কিন্তু এই কয়েনটা এখনো পর্যন্ত আহ, লাভের মধ্যে রয়েছে, ঠিক আছে। নেক্সট কয়েন যদি দেখায় সেখানে হচ্ছে লিভার কয়েন। লিভার কয়েনটাও মোটামুটি এখানে 6 মাসেই কেনা হয়েছিল এবং এটা এখনো পর্যন্ত 116%-এর মতো উপরে রয়েছে। এখন যে প্রাইস চলছে 2024 সালের যে মার্চ মাস বা এপ্রিল মাসে যখন মার্কেট উপরে ছিল তখন এই কয়েনগুলো অনেক উপরে ছিল, ঠিক আছে। এখন যদিও এটা কমে গেছে। এখানে ডট কয়েনটা যদি দেখি তো ডট কয়েনটাও কিন্তু দেখুন 8 মাসে কেনা হয়েছিল, তারপর থেকে এটা কিন্তু এখনো মোটামুটি 40-50% আপ রয়েছে। এখানে যদি দেখি আমরা এজিক্স কয়েন, এজিক্স কয়েনটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা মোটামুটি 8 মাসে কিনেছিলাম 2023 সালে, সেখানে এজিক্স কয়েনটাতেও মোটামুটি 350%, অর্থাৎ 3.5 গুণের মতো প্রফিট এখনো পর্যন্ত রয়েছে। এটা কিন্তু ডাউন আসেনি এখনো পর্যন্ত, ঠিক আছে। এখানে যদি আমরা গালা কয়েনটাকে দেখি তো গালা কয়েনটা মোটামুটি 100%-এর মতো উপরে রয়েছে। 0.06 মাসে কেনা হয়েছিল, ঠিক আছে, 2023 সালে। এখানে যদি বড় দেখতে চাই তাহলে এখানে রয়েছে আমাদের নিয়ার। দেখুন নিয়ার $1 কেনা হয়েছিল, এখন এখন চলছে $5.5, $8 পর্যন্ত গিয়েছিল, মানে 8 গুণ প্রফিট হয়েছিল। এখন মোটামুটি কোথায় রয়েছে, 5.5 গুণ প্রফিট রয়েছে। এখানে যদি এআর কয়েনটা দেখি, এটা নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। দেখুন $4.34 কেনা হয়েছিল এবং সেটা মোটামুটি $44 পর্যন্ত গেছিল। এই মুহূর্তে কিন্তু মোটামুটি $28 আছে, মানে মোটামুটি এটাতেও 7x, ঠিক আছে, লাভ রয়েছে। এখানে জিএমটি কয়েন যখন একদম লোয়েস্ট প্রাইসে ছিল, ঠিক আছে, সেইখানে কেনা হয়েছিল। এখানে দেখুন এনটিআরএন, এনটিআরএন 0.28 কেনা হয়েছিল, যেটা এখন 0.68, মোটামুটি এটাও কিন্তু 2x প্রফিটে রয়েছে। তো এখান থেকে আপনারা দেখতে পেলেন যে মোটামুটি 2023 সালে, ঠিক আছে, যখন মার্কেট রিকভার আস্তে আস্তে করছিল সেই সময়ে যখন ইনভেস্ট করেছে মানুষেরা, তো সেইখান থেকে কিন্তু এখনো পর্যন্ত বেশিরভাগ কয়েনে তারা কিন্তু উপরেই রয়েছে, ঠিক আছে। 2x 3x প্রফিটের মধ্যে রয়েছে, 4x, ঠিক আছে, এরকম প্রফিটের মধ্যে রয়েছে। কিন্তু ওই দুই ধরনের ইনভেস্টর যারা কিন্তু 2021-এর টপে কিনেছিল বা 2024-এ যখন ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পরে কিনেছিল, তো তখন থেকে কিন্তু এখনো পর্যন্ত ডাউনে রয়েছে। এখানে যদি আমরা দু একটা উদাহরণ আরো নিই যে কত পরিমাণ ডাউনে রয়েছে, তো এখানে যদি কিউআই দেখি, দেখুন কিউআই এখানে মোটামুটি এই জায়গাতে আমাদের টপ ছিল, ঠিক আছে, আসার পর মানে ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পর। তারপর দেখুন এইখান থেকে কতটা নিচে গেছে, দেখুন 60% ডাউন, ঠিক আছে। এখানে যদি আরো উদাহরণ দেখি, মোটামুটি দেখি, ধরুন এজিক্স দেখি, তো এজিক্স এখানে দেখতে পাবো যখন যারা 2-3 মাস আগে ঢুকেছে মার্কেটের মধ্যে, অর্থাৎ আহ, মার্চ মাস দিকে বা এপ্রিল মাস দিকে করে ঢুকেছে মার্কেটে, তো তারা দেখুন এই জায়গাতে কিনলে তারা কিন্তু মোটামুটি প্রতিটা কয়েনে মোটামুটি 50%-এর মতো লসে রয়েছে। অর্থাৎ ওভারঅল তারা যদি নতুন ইনভেস্টর হয় তারা কিন্তু তাদের যে পোর্টফোলিও মোটামুটি 50%-এর মতো তাদের যে পোর্টফোলিও সেটা কিন্তু ডাউনে রয়েছে। আর এটাই হচ্ছে সব থেকে বড় প্যানিকের বিষয়। তো এখান থেকে আমাদের যে শিক্ষা হলো সেটা হচ্ছে কি, না আমরা লাভ কখন করব সেটা নির্ভর করছে আমাদের ইনভেস্টমেন্টের টাইম অনুযায়ী, ঠিক আছে। আমরা কোন সময় ইনভেস্টমেন্ট করেছি সেটার উপর নির্ভর করছে যে আপনি লাভে রয়েছেন নাকি লসে রয়েছেন। এমন এমন ইনভেস্টর রয়েছে যারা ধরুন 2021 সালে মার্কেটের মধ্যে প্রবেশ করেছিল এবং টপে কিনেছে, তাদের ধৈর্যটা একবার দেখুন। তারা তখন থেকেই কিন্তু এখনো পর্যন্ত হোল্ড করে রয়েছে। অনেকে কিন্তু বেরিয়ে গেছে, এমন নয় যে অনেকেই হোল্ড করে আছে, অনেকেই কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার অনেক কয়েন আছে যেগুলো কিন্তু 2021-এ টপ লাগিয়েছিল, ঠিক আছে, সেই কয়েনগুলো হয়তো এই বুল রানের মধ্যে টপ নাও লাগাতে পারে, ঠিক আছে। হয়তো তাদের যে মূল টাকাটা ইনভেস্টমেন্ট ছিল সেই টাকাটা পর্যন্ত গেল, তার উপরে আর গেল না, এরকমও তো হতে পারে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে যেটা শিক্ষা হলো সেটা হচ্ছে কি, না আমরা যদি এই রিসেন্টলি মার্কেটের মধ্যে প্রবেশ করেছি তাহলে অবশ্যই আমাদেরকে
পেশেন্স রাখা দরকার, ঠিক আছে? সবাই যেমনটা বলে আমিও সেটাই বলছি যে এখনো পর্যন্ত কিন্তু বুল রান মানে বুল রান চলছে যদিও, কিন্তু আমাদের যে হিস্ট্রির কথা বলে বিটকয়েন, ঠিক আছে, সেখানে আমরা দেখেছি যে মোটামুটি জুলাই আগস্ট যা আমরা যে আগের দুটো বুল রান দেখেছি 2021 সালে এবং 2016 সালে, তো সেই সাল অনুযায়ী আমাদের যে জুলাই এবং আগস্ট এই দুটো মাস পর্যন্ত কিন্তু আমাদের যে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি সেটা কিন্তু উপর নিচ করে চলে, ঠিক আছে? মানে এই সময়টাই কিন্তু আমাদেরকে আসল ধৈর্যটা দেখাতে হয়। অনেকেই কিন্তু এই সময়টায় ধৈর্যটা রাখতে পারে না, ঠিক আছে? এই সময় থেকে কিন্তু তারা মার্কেট থেকে বেরিয়ে যায়। কিন্তু এই দুটো মাস যদি আপনারা ওয়েট করতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু পরবর্তী যে মাসগুলো আসবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মানে আসল বিটকয়েনের যে খেলাটা শুরু হয় সেটা মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়, যেটা আমরা এর যে হিস্ট্রি সেটার থেকে বুঝতে পারছি, ঠিক আছে? তো আপনাদেরকে এখন কি করতে হবে, যদি আপনারা চান অবশ্যই ওয়েট করতে পারেন, যদিও আমি ফিনান্সিয়াল অ্যাডভাইসার নই, ঠিক আছে? আর যদি কারো কাছে ডলার থেকে থাকে তো মোটামুটি জুলাই আগস্ট এই দুটো মাস কিন্তু আপনারা একদমই মিস করবেন না, ঠিক আছে? আপনারা কিন্তু ভালো ভালো যে কয়েন, ফান্ডামেন্টাল কয়েন রয়েছে, ঠিক আছে, সেই কয়েনগুলোতে ইনভেস্টমেন্ট করতে পারেন। সেপ্টেম্বর মাস থেকে কিন্তু আমাদের আসল খেলা শুরু হয়, এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে, এই মাসগুলো কিন্তু ফুল বুলিশ থাকে। এবং আমাদের যে বলেছে যে হিউম্যান সাইকোলজি, আমরা দেখুন যখন 2024 সালের মার্চ এপ্রিল মাস দিকে যখন আমাদের ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে এবং যখন আমাদের যে বিটকয়েনের মধ্যে হালভিং হয়েছে, সেই সময়ে কিন্তু আমরা ইনভেস্টমেন্ট করেছি, ঠিক আছে? কারণ সেই সময় মার্কেট উপরে যাচ্ছিল, আমাদের মধ্যে কিন্তু বড় সড়ো ফমো ছিল, ঠিক আছে? এবং সেই সময় আমরা কিন্তু মার্কেটের মধ্যে প্রবেশ করেছি। এবং আমি এর আগে অনেক ভিডিও বানিয়ে দিয়েছি যে হালভিং এর পর কিন্তু মার্কেট একটা বিরক্তিকর জোনের মধ্যে চলে, ঠিক আছে, যেখানে কিন্তু আমাদেরকে প্যাশেন্স দেখানোটা একান্তই জরুরি। এই সময়টা যদি আমরা ধরে রাখতে পারি, মানে এই সময়টা আপনাদেরকে এমনভাবে দেখাবে যে মার্কেটের মধ্যে আর কোনো রকমের বুল রান আসবেই না, ঠিক আছে? বুল রান এখানে শেষ হয়ে গেছে। তো এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের যে পরবর্তী ফিউচার, ঠিক আছে, সেটা কিন্তু খুবই উজ্জ্বল হবে। কিন্তু যদি এই সময়টাতে আমরা সেই প্যাশেন্সটা দেখাতে না পারি, আর দুটো মাস আপনাদেরকে ওয়েট করতে হবে। এই দুটো মাস যদি ওয়েট না করতে পারি তাহলে কিন্তু আর কিছু করার নেই, ঠিক আছে? কিন্তু এখানে এটাও বলে রাখি যে যে কয়েনগুলোতে ইনভেস্ট করবেন অবশ্যই দেখে নেবেন যে সেই কয়েনগুলো এখানে এই বুল রানের মধ্যে অনেক কয়েন আসবে যেগুলো কিন্তু আপনাদেরকে স্ক্যামও করবে, ঠিক আছে? অনেক কয়েন কিন্তু জিরো হয়ে যাবে, সেগুলো কিন্তু আপনাদেরকে দেখে শুনে ইনভেস্ট করতে হবে। ওই জন্যেই একটাই মাত্র প্রজেক্টে আপনার সমস্ত টাকা ইনভেস্ট করবেন না, সেখানে নানা রকম ক্যাটাগরির যে কয়েন রয়েছে সেই কয়েনগুলোতে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করে রাখবেন, ঠিক আছে? তার ফলে কি হবে, আপনাদের যে পোর্টফোলিও সেটা ডাইভার্সিফাই হয়ে যাবে। তাহলে যদি একটা কয়েন বা দুটো কয়েন জিরো হয়ে যায় তাহলে বাকি কয়েনগুলো আপনাদের যে বুল রানে তার প্রফিট তুলে নেবে, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। ধৈর্য অবশ্যই ধরুন 2 মাস মাত্র, ঠিক আছে? তারপরেই কিন্তু আস্তে আস্তে মার্কেট রিকভার করবে। তো এতগুলো কথা কিন্তু বলে পরে আজকের এই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট